আজকে যে বিষয়ে আলাপ করব বিষয়টি খুবই মজার। সেটা হচ্ছে মানুষের আত্মার পরিভ্রমণ, এক জায়গা থেকে আর এক জায়গায় আসা যাওয়া। জয় গুরু। আধ্যাত্মিক জগতের কিছু রহস্য স্পিরিচুয়াল মিস্ট্রি চ্যানেল থেকে আমি গত 7-8 বছর আগে প্রকাশ করতাম, এবং মজার বিষয় হচ্ছে আমি যেন প্রকাশ করতে না পারি সে বিষয়ে অনেক প্রতিবন্ধকতা জাগতিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আমাকে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। কেন রহস্য জগতের বিষয় প্রকাশ করা নিষেধ। এই জন্য আমি চাইলেও এই রহস্যগুলো পুরোপুরি বলতে পারি না। আমার আগের যে চ্যানেলটি ছিল, যারা পুরাতন সাবস্ক্রাইবার ছিলেন, ফলোয়ার্স ছিলেন, তারা জানেন বাংলাদেশের খুব জনপ্রিয় একটি চ্যানেল ছিল। সেটা ধীরে ধীরে কয়েকবার হ্যাক হয়েছে। মাঝখান থেকে আমার ভিডিও করতে মনই যেত না। তারপরও আমাদের কার্যক্রম কিন্তু থেমে নেই। আমাদের আধ্যাত্মিক কার্যক্রম প্রচলিত আছে। তো আজকে যে বিষয়ে আলাপ করব বিষয়টি খুবই মজার। সেটা হচ্ছে মানুষের আত্মার পরিভ্রমণ, এক জায়গা থেকে আর এক জায়গায় আসা যাওয়া। আমরা যারা মানুষ, আমরা শুনেছি পদার্থবিজ্ঞানের একটি সূত্র, সেটি হচ্ছে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হতে পারি। তাহলে পদার্থবিজ্ঞানের ভাষা মতে আমাদের না আত্মার বা শক্তির সৃষ্টি হয়েছে, না ধ্বংস হয়েছে। এটা শুধু এক জায়গা থেকে আর এক জায়গায় পরিভ্রমণ করা এবং কর্মযোগে রূপান্তরিত হওয়া ছাড়া আর কোনো সুযোগ নাই। সুতরাং আমার পিতা এবং মাতার ঘরে যে আমি জন্ম নিয়েছি, এটা আমার দৈহিক জন্ম, যেটা আমার বাবা মা আমাকে নাম দিয়েছে শরীফুল হক, গুরু আমাকে নাম দিয়েছে সত্যদ্রষ্টা। তো এই যে আসা যাওয়া, এর মাঝে আমি যেমন, আপনি কিন্তু তেমন না। অর্থাৎ আমি যে গুণাবলী নিয়ে এসেছি, আপনি অন্য আর একটা গুণাবলী নিয়ে এসেছেন। প্রত্যেকটা মানুষের একই ধরনের আসক্তি থাকে না। কেন আমি ছোটকালে, আপনারা জানেন অতি ছোটকাল থেকে আমি সাধনার জগতে প্রবেশ করি, একদম সেই ক্লাস 7-এ থাকতে। কেন আমি সেই সময় কোনো নির্দেশনা ছাড়া, কোনো গুরু ছাড়া সাধনা শুরু করলাম? তাহলে কি আমার আত্মা বা আমার ভিতরে যে শক্তি এসেছে, ইচ্ছা শক্তি এসেছে, তা কি অতীত কোনো জায়গা থেকে এসেছে? তো এই বিষয়গুলো ভাবার বিষয়। যেমন আমরা বিভিন্ন সময় কি হয়, একটি ঘটনা আমরা প্রায়ই ঘটতে দেখি। একটা জায়গায় যাওয়ার পরে মনে হয় যে এই জায়গায় বোধহয় আগে এসেছি, অথবা এই জায়গাটা বা এই ঘটনাটা যে ঘটতেছে এটা যেন আগেও দেখেছি। তো এই যে এই ধরনের কথা, এই ধরনের অভিজ্ঞতা, এগুলো আসে কই থেকে সেটা আমাদেরকে কিন্তু পরিষ্কার জানতে হবে। তো এই যে আত্মার জগৎ, আত্মা কিন্তু অবিনশ্বর। আমি মারা যাব, কিন্তু আমার আত্মা মারা যাবে না। আমার আত্মা আবার কোনো না কোনো জায়গায় কাউকে না কাউকে সাহায্য করবে। যেমন আমাদের প্রিয় নবীজি, উনি দুনিয়া থেকে বিদায় নিছে, কিন্তু আমাদেরকে কিন্তু উনি সাহায্য করেন এমনভাবে। আপনি হয়তো কোনো বিপদে আছেন, আপনার পিতামাতা মারা গেছে, স্বপ্নে স্বপ্নে এসে কিন্তু তার আত্মা আপনাকে সাহায্য করে, আপনাকে বিভিন্ন ইঙ্গিত দিয়ে যায়। এতে বোঝা যায় আত্মাগুলো ঘুরে বেড়ায়। এবং আমার জীবনে, এই সাধনা জীবনে নানাবিধ অভিজ্ঞতা, বিভিন্ন জিন, বিভিন্ন ধরনের ঐশ্বরিক আত্মা, এগুলো কিন্তু আমার সাথে দেখা করেছে, সাক্ষাৎ করেছে, এবং নানা ধরনের প্রতিবন্ধকতা আমাকে পড়তে হয়েছে সাধনা করতে গেলে। ছাত্রছাত্রীদেরও নানা সময় কিন্তু নানা বিষয়গুলো প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তো এই যে আমরা আমাদের জ্ঞানগুলোকে পূর্বের কোনো জায়গা থেকে জন্মগতভাবে লাভ করছি,
এবং ক্রমাগত সাধনায় আমরা কিন্তু পূর্বের জ্ঞানটাকেই স্বচ্ছ করছি মাত্র। আমরা কিন্তু আগের যা কিছু রেখে গেছি সেটাকেই চাঙ্গা করছি। তো তাহলে এই উপলব্ধিগুলো যারা আমরা কম বেশি একটু সাধনা করি আমাদের সবার কাছে আছে। অতীতে যা কিছু করে এসেছেন তাই কিন্তু ভোগ করছেন, কিছু করার নাই। এগুলোকে মেনে নিতে হবে, এগুলো মেনে নিয়ে আমাদেরকে সমর্পিত থাকতে হবে। যারা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী তাদেরকে অনুরোধ করব আমাদের এই স্পিরিচুয়াল মিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে আধ্যাত্মিক বিষয়ে, তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন, তাহলে ওই টপিকের উপর আমরা ভিডিও করব। তো আশা করি আমি যে আলোচনাগুলো করলাম তাতে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে আমরা আমাদের পিতামাতার ঘরে যে জন্ম নিলাম এটা আমাদের আত্মার কিন্তু মানে পুনরুত্থান। হ্যাঁ, তো এভাবে বিভিন্ন রহস্য আমাদের মাঝে প্রকাশ হয়। তো এইভাবে রহস্যগুলো জানতে এই স্পিরিচুয়াল মিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল বাটনটিকে ক্লিক করবেন যেন আমাদের প্রত্যেকটি নোটিফিকেশন আপনি সবার আগে পান। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। জয় গুরু। সত্যযোগ মেডিটেশন কোর্সের মাধ্যমে আপনি আপনার হারানো যৌবনকে ফিরে পেতে পারেন আপনার ভিতরে মহাজাগতিক শক্তিকে জাগিয়ে আলোকিত মানুষ হতে। এই মেডিটেশন প্রক্রিয়া চর্চা করে 2013 সালের পর থেকে শত শত মানুষ বদলে ফেলেছে নিজের জীবন। আপনিও আমন্ত্রিত। আসুন মেডিটেশন করি, নিজের জীবন নিজে গড়ি।